আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখাবো খুলনার কি অবস্থা স্বাধীন পরবর্তী বাংলাদেশে। এবং এখন আমি আছি রূপসাঘাটে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন রূপসাঘাটের বর্তমান পরিস্থিতি। এখানে মানুষ খুব সাবলীলভাবে চলাফেরা করছে, কোনো রকম ঝোঁক ঝামেলা ছাড়াই তারা এখানে চলাচল করছে এবং নাবিকরাও খুব সাবধানতার সহিত যাত্রীদেরকে নদী পারাপার করে দিচ্ছে। এবং একজন বলে দিয়েছে স্বাধীন পরবর্তী বাংলাদেশে আমরা খুবই ভালো আছি, এবং তিনি ভিক্টোরি সাইন দেখাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি। এবং প্রতিনিয়তের মতোই এখানে মানুষ ঘাট পারাপার হচ্ছে এবং তারা খুবই নিরাপদ মনে করছে নিজেদেরকে। এখন আমি দেখাবো আপনাদেরকে যে এই ঘাটে আগে যে চাঁদা নেওয়া হতো, যে 1 টাকা করে চাঁদা নেওয়া হতো এবং মানুষদের সাথে খুবই খারাপ আচরণ করা হতো। এরা খুব খারাপ আচরণ করতো। তাদের কার্যালয়টি দেখুন লন্ডভন্ড, এবং তারা এখানে কেউই নেই। কে নিবে চাঁদা? চলে আসো, আমরা তো দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমি এদিক ওদিক তাকালাম, কেউ কোথাও আছে কিনা, না কেউ কোথাও নেই। খুলনার চাঁদা নেওয়ার জন্য যে ঘাটে তারা সন্ত্রাস করতো আর কি, এক প্রকার সন্ত্রাসী করতো। তাদের ব্যবহার ছিল খুবই রূঢ় এবং খারাপ। এখন আমরা যাচ্ছি নগরীর ভিতরের দিকটাতে। এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু প্রতিদিনের ন্যায় যাতায়াত করছে এবং তারা ব্যস্ত সময় পার করছে। এবং রাস্তার দুপাশে ফেরিওয়ালারা তাদের বিভিন্ন পণ্য বিক্রয় করার চেষ্টা করছে। আমরা এগিয়ে যাচ্ছি নগরের দিকে। একজনে দেখাচ্ছে বাংলাদেশ ভিক্টোরি, বাংলাদেশ জয়লাভ করেছে, বিজয় লাভ করেছে এবং তারা স্বাধীন হয়েছে, তেমনটাই অধিকাংশ মানুষের মতামত ছিল, যেমনটা আমি জানতে পেরেছি। এখন আমরা যাচ্ছি একটা কাউন্টারের দিকে। দেখি সেই আঙ্কেল কি বলে। আঙ্কেল বলল যে হ্যাঁ, আমাদের এখান থেকে সুন্দরবন পরিবহন যাচ্ছে এবং বনপুল পরিবহন যাচ্ছে। উনি পাশের বনপুল কাউন্টার দেখিয়ে বললেন এখন বন্ধ আছে, কিন্তু একটু পরে হয়তো খুলবে, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং ঢাকা যে দূরপাল্লার বাস, সেগুলো এখান থেকে সাবলীলভাবে যাত্রী নিয়ে চলাচল করছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। এখন আমরা যাচ্ছি আর একটা বিআরটিসি কাউন্টারে। তিনিও জানালেন যে তাদের এখান থেকে বরিশালগামী যে বাসগুলো আছে, সে বাসগুলো নির্দ্বিধায় ছেড়ে যাচ্ছে। এখন আমরা আছি রূপসা ঘাট থেকে উঠেই যে মোড়টা, সেই মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা তাদের দায়িত্ব কত সুন্দরভাবে পালন করছে। মনে হচ্ছে তারা প্রশিক্ষিত কোনো ট্রাফিক পুলিশ বা এখন আমরা আসছি বিআরটিসি কাউন্টারে। এখানে এই আঙ্কেল যেটি বললেন যে হ্যাঁ, আমাদের এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রী আছে, মোটামুটি খারাপ না, তেমনটি তিনি জানালেন। এখন আমরা যাচ্ছি খুলনা রূপসা যে ট্রাফিক মোড়। এখন দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক মোড়ে এসে পৌঁছেছি। এখানে কিন্তু যাত্রী প্রতিদিনের ন্যায় আগের তুলনায়, মানে স্বাধীন পূর্ববর্তী বাংলাদেশে যেমন ছিল ঠিক তেমনই আছে। এবং খুলনার মানুষের মধ্যে কোনো আপনি বৈচিত্র্য বা টেনশন বা উদ্বিগ্নের কোনো রকম কোনো ছাপ আপনারা তাদের মুখে দেখতে পারবেন না। এবং এখানেও ছাত্ররা তাদের ভূমিকা পালন করছে। তারা যানবাহন নিয়ন্ত্রণ করছে এবং যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে বলছে যে আপনারা হেলমেট পরিধান করুন, নিজের জীবন সেভ করুন, নিজের ফ্যামিলিকে বাঁচান। এভাবেই তারা উদ্বুদ্ধ করছে সাধারণ জনতাকে হেলমেট পরার জন্য। দেখতেই পাচ্ছেন মানুষ তাদের গন্তব্যস্থলে ছুটে যাচ্ছে। এবং ওই যে টুপি পাঞ্জাবিওয়ালা নিয়ে যাদের চুলকানি, তাদের একজনকে ওখানে দেখতে পাচ্ছেন, সেও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। কোন গাড়ি কোন লেন দিয়ে যাইবে সেটা কিন্তু তারা স্পষ্ট করে বলে দিচ্ছে, আপনি এখান দিয়ে যাবেন, আপনি এখান দিয়ে যাবেন, আপনি এখান দিয়ে যাবেন। এমনটাই তারা সবগুলো যে গাড়ি আছে তাদের ক্ষেত্রে নির্দেশনা দিচ্ছে। লাঠি নিয়ে তারা এই ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করছে আর কি। এক এক মোড়ে 5 থেকে 6 জন করে আমি ছাত্র ভাইদেরকে দেখতে পেয়েছি, তারা এই কাজে নিয়োজিত আছে এবং তারা খুবই সুন্দরভাবে, মনে হচ্ছে প্রশিক্ষিত কোনো ট্রাফিক সার্জেন্ট বা এই ধরনের কোনো কিছু, তারা সেরকমই আসলে ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করছে। এবং আমি খুলনার যে নিউ মার্কেট এলাকাতে গিয়েছি, সেখানেও আমি তাদেরকে দেখতে পেয়েছি। আমি শিববাড়ি গিয়েছি, সেখানেও তাদেরকে দেখতে পেয়েছি। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের মোটামুটি খুলনার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে খুলনার পরিস্থিতি এখন কেমন চলছে। এখানে দেখতে পাচ্ছেন একজন আনসার বাহিনী, যারা আনসার এবং ছাত্ররা মিলে মূলত বাংলাদেশের সর্বত্র এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এবং তারা খুবই সুন্দর ব্যবহার করছে যারা গাড়ি ড্রাইভার বা গাড়ি চালক আছেন এবং যাত্রীদের সাথে কোনো রকম কোনো সংঘাত নয়। ওখানে দেখতে পাচ্ছেন কিছু ছাত্ররা রেস্ট নিচ্ছে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওখানে হয়তো তারা আগে দায়িত্ব পালন করেছে, পূর্বের দায়িত্ব পালন করে ওখানে একটু রেস্ট নিচ্ছে, হয়তো এরপরে আবার তারা ডিউটিতে চলে আসবে। এখন আমরা যাচ্ছি নগরীর শিববাড়ি মোড়ের দিকে। আমি এখন আপনাদেরকে দেখাবো রাস্তার দুপাশের যে দোকানগুলো, সেগুলো আসলে কি অবস্থায় আছে। দেখুন, দুপাশের যে দোকান, ছোট ছোট দোকান বা বড় বড় শপিং দোকান, সবগুলোই কিন্তু খোলা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বড় দোকান, ছোট দোকান, অধিকাংশ দোকান 95% দোকানই খুলেছে। 5% দোকান, 5% দোকান খোলা নাই।
যেগুলো হয়তো অদূর ভবিষ্যতে হয়তো 2-1 দিনের ভিতরে, আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ছিল 7ই আগস্ট, আজ আমি ভিডিওটি আপলোড করবো ইনশাল্লাহ 8ই আগস্ট। এবং গতকাল এবং আজ পরিস্থিতি প্রায় সেম যেমনটি আমি বাইরে গিয়ে দেখতে পেয়েছি। এখন আমরা যাচ্ছি নগরীর শিববাড়ি মোড়ের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে দোকানগুলো, এবং আমার সামনে একটা পরিবহনকে দেখতে পাচ্ছেন, একটি বাস, দূরপাল্লার একটি বাস যাচ্ছে এবং যাত্রীরা, এবং দেখুন দোকানগুলো খোলা আছে। কিন্তু আমি কিন্তু নগরীর শিববাড়ি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি কবরখানার সামনে, যেটাকে বলা হয় কবরস্থান, টুটপাড়া কবরস্থান, সেখানটায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ট্রাফিক সার্জেন্ট হিসেবে ছাত্ররা নিয়ন্ত্রণ করছে। দেখতে পাচ্ছেন ওই একজনকে দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন ছাত্ররা, এই পাশে দেখতে পাচ্ছেন ছাত্ররা, সব জায়গায় ছাত্ররা তাদের দায়িত্ব পালন করছে এবং তারা তাদের দায়িত্ব, এবং নগরীতে যে বিশৃঙ্খলা, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সব জায়গায় সুশৃঙ্খল পরিবেশ। এবং আমি ড্রাইভারদের সাথে কথা বললাম, তারা বললে যে না, আমরা বেশ ভালোই আজকে আমাদের ট্রাফিক আইন মেনে খুব ভালোই লাগছে, কারণ কোথাও কোনো বিন্দুমাত্র কোনো জাম নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হইচই হাউকাউ নাই, একদম পানির মতো সুন্দর, সব কিছু পানির মতো ক্লিয়ার, যেমনটি তারা জানাচ্ছিলেন। আমরা এখন আছি সেই নগরীর পিটিয়া মোড় থেকে একটু সামনে, এখানটায় মসজিদটা দেখতে পাচ্ছেন, এবং এখানে ট্রাফিক হিসেবে কাজ করছে ছাত্ররা, নিয়ন্ত্রণ কাজ করছে ছাত্ররা। এবং রাস্তার দুপাশে যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন, দুপাশের দোকানগুলো কিন্তু খুলেছে। আমরা রয়্যালের সামনাসামনি চলে আসছি প্রায়। এখন আছি আপনার মডার্নের মোড়ের পরেই হচ্ছে রয়্যালের মোড়, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এবং খুলনার যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। আপনারা খুলনায় এসে আপনাদের দৈনন্দিন যে কাজ সেগুলো আপনারা করে নিয়ে যেতে পারেন অথবা করে নিতে পারেন। এবং খুলনা নিউ মার্কেট আসলে খোলা আছে কিনা এবং কি সেখানকার তার অবস্থা আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে রয়্যাল চত্বরে এসে গিয়েছি। খুলনার যে রয়্যাল মোড় সেখানটায় এসে গিয়েছি। ওই যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খুলনা সিগনেচার। খুলনার যতগুলো ভিডিও হবে ইন্টারন্যাশনাল টেলিভিশন বা টেলিভিশনে, বাংলাদেশ জাতীয় টেলিভিশন, সবগুলোতেই এই চিংড়ি মাছগুলো দেখতে পারবেন। এটাই মূলত খুলনাকে বোঝানো হয়ে থাকে। এখন আমরা যাচ্ছি 7 রাস্তার মোড়ের দিকে। হ্যাঁ, এই যে 7 রাস্তার মোড়ে এসে পড়লাম, এবং এখানটা আপনারা দেখতে পারবেন যে দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানটাও ছাত্ররা তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে খুবই সুন্দরভাবে। 7 রাস্তার মোড়ে আমরা পৌঁছে গেছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, স্কাউটরা আছে, সাধারণ ছাত্ররা আছে। এখানে স্কাউটদের দেখতে পাচ্ছেন, সাধারণ ছাত্রদের দেখতে পাচ্ছেন, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি নগরীর ময়লাপোতা দিকে। ওই বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল, যেটি আসলে খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিএল কলেজে, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস, দুঃখিত। এবং আশেপাশে মানুষ কিন্তু নির্বিঘ্নে কোনো সংকট ছাড়াই চলাচল করছে। এবং এখানেও পাঞ্জাবিওয়ালারা ট্রাফিক সার্জেন্ট হিসেবে কাজ করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন ছাত্ররা তাদের ট্রাফিক করছে এবং তাদেরকে বোঝাচ্ছে, যখন কেউ ভুল করছে তখন তাদেরকে শাস্তি দিচ্ছে। যদি কেউ হেলমেট না আনছে তাহলে তাদেরকে 5 মিনিট বসিয়ে রাখছে, যে আপনি কেন হেলমেট আনেন নাই, আপনি এখানে 5 মিনিট আপনাকে শাস্তি দেওয়া হলো, আপনি বসবেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, দেন তারপর আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু দাঁড়িয়ে দিয়েছে। এটি হচ্ছে নগরীর ময়লাপোতা মোড়ে এখন আমরা চলে এসেছি। বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং সারা খুলনা ঘুরে আসুন। ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো বনিয়ামিনের ভাষায়, ভঙ্গিতে, ভাষায় আসলে না, ভাষা তো বাংলা, বনিয়ামিনের ভঙ্গিতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সারা খুলনা ঘুরে ঘুরে দেখাবো। এবং আমাদের এখন কোনো জাতির আব্বা নেই, এখন আমরা জাতির আব্বা ছাড়া হয়ে গেছি। এটা খুলনা সিটি মেডিকেল হসপিটাল, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু রোগীরা যাতায়াত করছে এবং খুবই নিরাপত্তার সাথে এখানে মানুষ যাতায়াত করছে, যেখানে দেখতে পাচ্ছেন, এবং সাবলীলভাবে। এবং একটি ভ্যান দেখতে পেলাম, যেটা আসলে শহরে দেখা যায় না। ভ্যানটি যাত্রী নিয়ে কোথায় যাচ্ছে দেখুন, এই হচ্ছে সেই ভ্যানটি। আপনাকে দেখানোর জন্য আমি আবার ভ্যানটিকে ক্যামেরা বন্দি করলাম। এবং আমরা শিববাড়ির নিকটেই চলে আসছি।
এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাফিক, এবং আমরা শিববাড়ি, এখন আমরা শিববাড়ি, ওই যে শিববাড়ি দেখতে পাচ্ছেন, শিববাড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আমরা শিববাড়ি আছি এবং ছাত্ররা খুবই সুন্দর সাবলীলভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিববাড়ি এই এলাকার, এবং এই যে চত্বর, এই চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণ খুবই সুন্দরভাবে তারা করছে। এবং এখানে অনেকগুলো ছাত্রদেরকে আমি দেখতে পেয়েছি যারা দায়িত্ব ভাগাভাগি করে দায়িত্ব পালন করছে আসলে। এবং দেখতে পাচ্ছেন ওই ট্রাফিক পুলিশ, আসলে ট্রাফিক পুলিশ না, আমাদের ছাত্র ভাইয়েরা ট্রাফিক পালন করছে এবং গরু নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে গরু হচ্ছে গিয়ে আপনার ওই ব্যবসায়িক কাজে হয়তো, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খুলনার আসলে সবকিছু চালু হয়ে গিয়েছে। এবং বাংলাদেশ স্বাধীন পরবর্তী খুলনার অবস্থা যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আমি শিববাড়ি চত্বরের এপাশ থেকে ওপাশ ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে ছাত্ররা করছে, তারা যে লিখেছিল বিভিন্ন স্লোগান সেগুলো মুছে দিয়ে বিভিন্ন গ্রাফিতি আঁকার চেষ্টা করছে, এবং অন্যদিকে তারা একদল ছাত্র ট্রাফিক কিভাবে গাড়ি চলাচল করবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এটি শুধু খুলনা নয়, সমগ্র বাংলাদেশ জুড়েই ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ নিয়েছে, এবং একজনকে শাস্তি দিয়েছে, হয়তো সে ড্রাইভিং লাইসেন্স আনে না, এই জন্য তাকে 5 মিনিট শাস্তি দিয়েছে। যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মোটরসাইকেল কোন দিক দিয়ে যাওয়া উচিত, ইজি বাইক কোন দিক দিয়ে যাওয়া উচিত। আমাদের খুলনায় কিন্তু গণপরিবহন নাই, সেক্ষেত্রে যানজট এখন খুবই কমই আছে, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো বা যানজট তীব্র হয়ে যেতে পারে, যেহেতু খুলনা এত যাবৎ যিনি শাসন করেছেন খালেক তালুকদার খালেক, তিনি আসলে কি বা করেছেন আমি জানি না। খুলনার যে ড্রেনেজ ব্যবস্থা সেটি পর্যন্ত এখনো তিনি করে উঠতে পারেননি। এই হচ্ছে তার উন্নয়ন, এই হচ্ছে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের লোক যারা আছে তাদের উন্নয়ন। খুলনা শহর খুবই ছোট একটি শহর, যেটিকে এখনো পর্যাপ্ত পরিমাণ ক্লিন রাখার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। যেমনটি আপনারা দেখছেন, এই একজন লেডি বাইকারকে দেখতে পাচ্ছেন, তিনি হেলমেট ছাড়া এসেছেন। সবাই তাদেরকে বলছে যে আপু, এর পরবর্তী সময় আপনি কিন্তু অবশ্যই হেলমেট আনতে হবে। এবং সেই ম্যাডামও বলেছে হ্যাঁ, আমিও হেলমেট নিয়ে বের হব, আমি একজন ছাত্রী, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার মানে তিনি বললেন যে আমি এখান থেকে এখানে যাচ্ছি একটু সামান্য দূরে, এই জন্য আমি হেলমেটটা আনি নাই। তখন ছাত্ররা বললো যে না, আপনাকে অবশ্যই হেলমেট আনতে হবে এবং হেলমেট ব্যবহার করতে হবে, বা বাংলাদেশের যে আইন আছে এবং নিজের জীবনের সেফটির জন্য আপনাদেরকে এই কাজগুলো করতে হবে, যেমনটি তারা বোঝাচ্ছিলেন। এবং আমি পরবর্তী তাদের কাছে শুনলাম যে তারা এগুলোই বলেছে। এবং বিভিন্ন মানুষ ছাত্রদের এই যে দায়িত্ব পালন এগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে বোঝার চেষ্টা করছে যে হ্যাঁ, এদের হাতেই এই বাংলাদেশটি নিরাপদ এবং ভবিষ্যৎ বাংলাদেশ হবে এদেরই বাংলাদেশ, যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম আর কি। এখানে দেখতেই পাচ্ছেন যে নগরীর শিববাড়ি মোড়ের এপাশ থেকে ওপাশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা চলে যাব খুলনার যে নিউ মার্কেট এলাকাতে। সেখানটাতেও আমি আমি ভিতরের রাস্তা দিয়ে হেঁটেছি, আমি রাত হয়ে গিয়েছিল সেখানে যেতে, ভিতরের রাস্তা দিয়ে আমি একা একাই গিয়েছি, নিঃসংকোচভাবে কেউ আমাকে ডিস্টার্ব করে নাই, কোনো চাঁদাবাজি নেই, কোনো হয়রানি নেই, কোনো ডাকাত নেই। আমি আমার মতো করে নিউ মার্কেট এলাকা ঘুরেছি, যেমনটি আপনারা দেখছেন। বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। যারা যে দেশ ও প্রবাসে যেখান থেকে আপনারা দেখছেন আমাদের ভিডিওতে একটি করে লাইক দিবেন। এখন দেখতেই পাচ্ছেন শিববাড়ি মোড়ে এই আরেকটা বাইককে ধরা হয়েছে, এবং এখন আমরা নিউ মার্কেটে চলে এসেছি। নিউ মার্কেটের গেট বন্দি, ওখানে কোনো কর্তৃপক্ষ পাই নাই। আমি দু একজনের কাছে জিজ্ঞেস করলাম, তারাও জানে না যে আসলে মার্কেট কবে খুলবে। যেদিন মার্কেট খুলবে আসলে সেদিন জানা মাত্রই কমেন্ট বক্সে আপনারা চেক করবেন, আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেব যে নিউ মার্কেট আসলে কবে খুলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি বলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।